এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬২.২৫%, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। কমেছে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও। এই ফল বিপর্যয় নিয়ে নানা মত দিয়েছেন শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা। শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, ইংরেজি ও গণিতে বেশি ফেল করায় সার্বিক এই বিপর্যয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এবিএম রাব্বানী বাপ্পি। ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। ফল প্রকাশের পর একদিকে স্বস্তির হাসি মুখ, অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের চোখের পানি। তবে এবার আলোচনা কেন্দ্রে ব্যর্থতার পাল্লা। 11টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫%, যা গত বছরের চেয়ে কমেছে ৬.২০% এবং গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। আরও উদ্বেগের বিষয়, ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী ফেল করেছে। ফেল করার ঠিক রিজন বলতে গেলে পুরাপুরি শিক্ষা ব্যবস্থা বা এটার নিজের স্টুডেন্ট যেভাবে পড়ে ওটার উপরে অবশ্যই তারা বিভিন্ন জিনিসে ঘাটতি করেছে, বিভিন্ন প্র্যাকটিসে তারা অনেক ঘাটতি করেছে, এর জন্য তাদের এই রেজাল্ট আসে। বিগত বছরে জুলাই গণঅভ্যুত্থানের কারণে বলতে গেলে তারা নতুন একটা কারিকুলাম পেয়েছিল। মাঝখানে যেমন কোভিড কালটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারের রেজাল্ট খারাপ করার মূল কারণই হচ্ছে এটা, যে সিস্টেমে চলে আসছিল গত ৩ বছর, সেই সিস্টেম লসের কারণে এবারের রেজাল্টটা আশানুরূপ হয়নি। তো এমসিকিউ পার্ট বা অমুক জিনিস একটু হয়তো জানাশোনা আছে, বা ছাত্রদের মধ্যেই মনে করেন ছাত্রদের মধ্যে একজন আরেকজনকে বলবেই। এবার তো ক্যামেরাতে দেখতে পাচ্ছে সেটা, সে কারণে ওই ছাত্ররাও রিস্ক নেয়নি যে আমি কেন আরেকজনকে বলে দেবো, আমার কিছু খাতা আমার কিছু এক্সপেক্ট করে। সেই জন্য পাশের হার এতটা নেমে যাওয়ার পেছনে 3টি কারণ চিহ্নিত করেছেন শিক্ষা বিশ্লেষকেরা। এগুলো হলো খাতা মূল্যায়নে কড়াকড়ি এবং অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতা। আগে যেটা হতো সেটা হলো যে এই রেজাল্টটাকে একটা পলিটিক্যাল ইস্যু বানানো হতো, যে আমার কত শিক্ষার্থী পাস করছে, কোয়ালিটির দিকে কোনো ব্যাপারটা ওইরকম ছিল না। এবং এরকমও আমাদের কাছে মেসেজ আছে, সেটা হলো যে এই বছর কত পাস করাবো, আগে সেটা সেট করে রাখা হতো। মনে করেন আমি এই বছর ৯৭% পাস করাবো, এটা আগে সেট করে বলে দেওয়া হতো এবং সে অনুযায়ী শিক্ষার্থীকে পাস করা হতো। শিক্ষা বোর্ডের এই কর্মকর্তার মতে অতীতে কৃত্রিমভাবে পাশের হার বাড়িয়ে রাখা রাজনৈতিক বা প্রশাসনিক প্রবণতা এবার বন্ধ হওয়াতেই ফলাফলের পড়ালেখার আসল চিত্র ফুটে উঠেছে। যথার্থ মূল্যায়নের একটা পরিবেশ পেয়েছি। গত ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা এই কাজটা শুরু করেছি এবং সরকারের যথেষ্ট আন্তরিকতা সহযোগিতার মাধ্যমে আমরা গত পরীক্ষাটার, গত এসএসসি এইচএসসি দুইটাকে মূল্যায়ন করে আমরা প্রকৃত যেটাকে বিপর্যয় বলেন তখনই এসেছে 25% পর্যন্ত, এবং ক্ষেত্র বিশেষে এইচএসসিতে আরও বেশি 30% প্রায় রেজাল্ট ফল করেছিল। সংশ্লিষ্টরা বলছেন, গেল ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ এই ফলাফল কেবল কয়েক লাখ শিক্ষার্থীর ব্যর্থতা নয়, বরং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কাঠামোগত দুর্বলতাকেই স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীর শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। গত ১৯ বছরে সবচেয়ে কম পাশের হার এবছরে, ফলে কয়েক লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়। জনমনে প্রশ্ন উঠেছে, শুধু পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে কি সমস্যা সমাধান হবে, নাকি স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীর পাঠদানের ঘাটতি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে? কেন এই ফল হলো, তার সঠিক সমাধান খুঁজে বের করে আগামী বছরের ফলাফলের জন্য প্রতিফলন ঘটাতে হবে। এবিএম রাব্বানী বাপ্পি, চ্যানেল এস, ঢাকা।